দেখলাম কেউ শঙ্কর ধ্বনি করলেন, কেউ উলুধ্বনি ধ্বনি দিলেন। এই মঙ্গলের ধ্বনিটা শুনে মা আমার পিছিয়ে এলেন। কৈলাসে যাত্রা করেও মা আমার পিছিয়ে এলেন। কেন? মা চিন্তা করলেন যে আমার যাত্রা কালে, ও মা যাত্রা বলতে কি জানে? এই সেজে গুজে নাটক যাত্রা নয়। কোন গন্তব্যস্থানে যাবার প্রথম সময়কালকে বলা হয় যাত্রাকাল। জামা কাপড় পরে অফিস কলকারখানা ব্যবসা বাণিজ্য যেখানেই যাক না কেন, এই যাবার প্রথম কালকে বলা হয় যাত্রাকাল। মা চিন্তা করছে আমার যাত্রাকালে যারা মঙ্গলের ধ্বনি করলো, এদের তো আশীর্বাদ করতে হবে, এদের আশিস না দিয়ে আমি যেতে পারবো না কৈলাসে। তাই মামা ফিরে এলেন, ফিরে এসে আশীর্বাদ করলেন প্রথমে যারা শঙ্কর ধ্বনি করেছে। এই যে ধর্মসভায় শঙ্কর ধ্বনি কেন করতে হয় গো? মা আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? বলে যে মায়েরা যাত্রাকালে করলো শঙ্কর ধ্বনি। আশীর্বাদ করলেন যে আমার যাত্রাকালে যে ভক্তগণ শঙ্কর ধ্বনি করলেন, আমি আশীর্বাদ করছি সাদা সিঁদুর নিয়ে মামার আশীর্বাদ করলেন। আমার যাত্রাকালে যে ভক্তগণ শঙ্কর ধ্বনি করলেন, আমি আশীর্বাদ করি তারা যেন সাদা সিঁদুর নিয়ে চিতায় উঠতে পারে। রাজমাতা যদি কেউ হয়ে থাকে ভবে, তো সে ভাগ্যবতী নয় যদি না স্বামীর আগে মরে। যে রমণী শাঁখা সিঁদুর নিয়ে চিতায় উঠতে পারে, তিনি তো মহা ভাগ্যবতী গো। তাই এই শাঁখা সিঁদুরের আয়ু একটু বাড়াতে হয়। আমার মুখ্যমন্ত্রী মায়েদের বলছি গো মা, শাঁখা সিঁদুরের আয়ু বাড়াতে হয়। বাড়ালে কি হয়? অকালে আর মুছতে হয় না গো মা, ফেলতে হয় না। কিভাবে বাড়াবেন? ধর্মসভায় যাবেন, হরি কথা শুনতে যাবেন, ভাগবত কথা শুনতে যাবেন, এ অতি মাত্রে একটা করে শাঁখ হাতে করে নিয়ে যেতে হবে। কেননা হরিধ্বনি কানে শুনে এ অতি মাত্রে যদি শাঁখে ফুল দেন, এই হাতের সঙ্গে আশীর্বাদ করে আমি এ অতির হস্ত ছাড়া হব না। একই শাঁখা সিঁদুর অক্ষয় হয় গো। শাঁখা সিঁদুর নিয়ে চিতায় ওঠা যায়। এই শাঁখা সিঁদুরের আয়ু বাড়াতে হয়। এবার যারা শঙ্কর ধ্বনি করলেন, তাদের আশীর্বাদ করলেন তারা যেন শাঁখা সিঁদুর নিয়ে চিতায় উঠতে পারে। যারা উনি ধ্বনি দিলেন তাদের কি হলো? তাদের কি আশীর্বাদ করলেন? আসতে পাবো, ঠান্ডা হয়েছে, কটা কথা বলছি। আপনাদের দেশে হরিবাসর হয় কি? হরিবাসর হয় তো দেখবেন, হরিবাসরে ছোট দল কি আর বড় দল কি, ওরা 5,000 থেকে ওই 1 লাখ টাকা যত বড় দল আসুন না কেন, ওই বাসরে প্রবেশ করি তারা এই মায়েদের উদ্দেশ্যে বলে, বড় ঠাকুরদের নয়, মায়েদের উদ্দেশ্যে কি বলে? ও মায়ের একটু উড়ু দেন, মায়ের একটু উড়ু দেন, উড়ু দেন। আপনারা বলে হ্যাঁ, বলে কি না? আপনারা কেউ কোনদিন প্রতিবাদ করেছে যে কেন উড়ু দেব? উড়ুটা কেন দেব? আমরা হরির নাম শুনতে উড়ু দেবো কেন? উলুটা কেন দিতে হয় জানেন? তারা যে জানা নয় কথা নয়, তারা যদি বলে দেয় তাদের পদটা একটু কমে যাবে। এই উলু ধ্বনিটা দিলে কি হয়? আপনাদের গ্রামের মঙ্গল হয়। তাই আপনাদের গ্রামের মঙ্গল আপনাদের দ্বারাই করবেন। আপনাদের যে মঙ্গলের জন্য হরিবাসনটা দিচ্ছেন, এই হরিবাসনের মঙ্গলটা আপনারাই করেন, ওই নামি দামি কীর্তনিয়ার জন্য নয়। যদি বলেন সে কি বাবা, সে কেমন করে হয়, আমি বুঝিয়ে দিচ্ছি মা, আমি বুঝিয়ে দিচ্ছি। দেবতার দানবে যখন যুদ্ধ হলো, এই যুদ্ধেতে দেবতারা হেরে গেল। কি বাবা, দেবতারা হেরে গিয়েছে আমরা শুনেছি, চোখে দেখিনি। সমস্ত দেবতা যখন হেরে গেল, এই অসুরদের ভয়ে তারা আত্মগোপন করেছিল, লুকিয়েছিল পবিত্র অঙ্গল। লুকিয়ে লুকিয়ে তারা মহামায়া দুর্গার আরাধনা করতে লাগে, সাধনা করতে লাগে। এদের সাধনা, দেবতাদের সাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দুর্গা দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, দেবগণ তোমরা মাতৃজ্ঞানে আমাকে স্মরণ করেছো, আমি তোমাদের রক্ষা করব। তোমরা যে অসুরদের ভয়ে লুকিয়ে আছো,
আমি যাব যুদ্ধক্ষেত্রে, একে একে আমি চামুন্ডা কালী রূপে সমস্ত অসুরকে নিধন করব। আর সমস্ত অসুর যেদিনে নিধন হবে সেই দিন আমি একটা ইঙ্গিত দেব। আমার ইঙ্গিত না পাওয়া পর্যন্ত তোমরা কেউ বার হবে না। যে যেখানে আত্মগোপন করে আছো, লুকিয়ে আছো, সেই সময় সেইভাবে থাকো। আমি যখনই ইঙ্গিত দেব তোমরা জানবে তোমাদের মা জয়ী হয়েছে। তোমরা সবাই সেই ইঙ্গিত অনুসরণ করে চলে যাবে। তাই ইঙ্গিতটা কি বলেছেন? আমি মুখে আওয়াজ দেব, লুলু লুলু আওয়াজ দেব। এই লুলু লুলু থেকে এসেছে উলু। বাবা উলুধ্বনি লুলু বলো, উলুধ্বনি এসে যাবে। তাই মা আমার বলেছিলেন আমার এই মুখের আওয়াজ শুনে তোমরা ভাববে তোমাদের মা জয়ী হয়েছে। তোমরা তৎক্ষণাৎ সেইখানে যে যেখানে থাকবে সেই আওয়াজ অনুসরণ করে চলে যাবে আমার কাছে, জানলে তোমাদের জয় হয়েছে। তাই যেখানে উলুধ্বনি হয় সেখানে দেব দেবীরা জানে আমাদের মা জিতেছে, আমাদের মা জয়ী হয়েছে, আমাদের মা আমাদের স্মরণ করছে। তাই উলুধ্বনি হলে দেবদেবীরা ছুটে আসে সেই যেখানে উলুধ্বনি হয়। তা যেখানে উলুধ্বনি হয় দেবদেবীরা ছুটে আসে, সেইখানে মঙ্গল হওয়াটা কোথায় হবে গো? তাহলে মঙ্গলটা কাদের জন্য হলো মা? আর সেই দুর্গা বংশে আপনাদের জন্ম, এই জন্য আপনাদেরই বলে উলু দিতে। কয় বাবা ঠাকুরদের বলে না? বাবা ঠাকুরদের বলেন যে আপনারা উলু দেন, বলে না, উলুটা আপনাদের দিতে বলে। কারণ এই দুর্গা বংশ থেকে আপনাদের সৃষ্টি গো, তাই আপনাদেরকে বলে উলুধ্বনি দিতে। আপনারা যে যত উলুধ্বনি দেবেন দেবদেবীরা সবাই ছুটে আসবে, আমাদের মা ডেকেছে গো। তাই মা আমার আশীর্বাদ করলেন, কি বললেন? বলে যে মায়েরা কোথায় আছে দেবাদিদেব পুজিতে ছিল, পুজিতে